গুড মর্নিং সকলকে। সুন্দর জায়গায় সুন্দর সকালে ও দারুণ লাগছে। আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, একটু নতুন জায়গা না তার জন্য। একটা জায়গায় থেকে থেকে একটা অভ্যাস ছিল, আবার নতুন জায়গায় এসেছি, এটাকে মানিয়ে নিতে আবার প্রায় এক সপ্তাহ লেগে যাবে। কিন্তু কতটা আমার খারাপ লাগছে না, এই মালপত্রগুলো এখন বোঝা থাকে তাই, তাছাড়া বেশি খারাপ লাগছে না। এটা আবার কালকে কিনেছি, ওটা ওখানেই রেখে এসছি। তো নতুন ঘরের কাজ আজকে স্টার্ট করছি। এদিকে দেখতে পাচ্ছ সবকিছু মেরে দিয়েছি। কালকে কোন রকম ভাবে একটু শুয়েছিলাম, আর আজকে এখন সব সাফ করবো। ওই দেখো ট্রেন যাচ্ছে, সকালের ভিউটা কি অসাধারণ লাগছে তাই না বলো? দেখো, ওয়াও ওয়াও। আর এখন আমি রোদ পোহাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাদে, আর ট্রেনের এই শব্দে না এখন ঘুম ভেঙে যাচ্ছে। এখন আর ঘুমের কোনো অসুবিধা হচ্ছে না। সকালে হাতে করে কি রান্না হয়ে গেল? সকালে দেখো টেস্টি টেস্টি আলু ভাতে ডিম সিদ্ধ সাথে বাদো আসছে আবার গিয়ে। আজকে সকালে কি খাওয়া হচ্ছে? দারুণ আলু ভাতে মাখিয়েছো। আজকে সকালে হচ্ছে আলু ভাতে আর তার সাথে ডিম সিদ্ধ। সকালে কালকে ছিল আমার ফুলকপি আলু ভাজা, আমার কাছে খুব ভালো লাগে, তার জন্য রেখে দিয়েছিলাম সকালে খাবো বলে। আর আবার আলু ভাজাটা আমার বর মাখিয়েছে, তা দারুণ করে না ও, দারুণ। অমৃতা, নতুন পরিবেশ তার সাথে নতুন সাজ, খুব ভালো লাগছে। নতুন পরিবেশ নতুন সাজে। তোমরা বলো আমাকে কেমন লাগছে? আমি বলবো না যে আমাকে কেমন লাগছে, তোমরা কমেন্ট করে জানাও। নতুন পরিবেশে তোমরা বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ড কিন্তু আলাদা, থাকতে পারে গাছ কিন্তু ব্যাকগ্রাউন্ড আলাদা, আর আমার লুকটাও আলাদা। এখন আমি ঘরটা গোছাবো। ওই যে আমার বর রান্নাঘরে রান্না করছে। কি রান্না হবে? এখন আবার পাস্তা, আর ও বলছে পোস্ত। না না, পাস্তাকে সিদ্ধ করে নিতে হবে, যেমন চাউমিন সিদ্ধ করে না, অল্পটা সিদ্ধ করে নিবি, কিন্তু সিদ্ধের সময় লবণ আর তেল দিবি। দেখো ডিমটা ফাটিয়ে ফেলেছে। ডিম ফাটাতে গিয়ে কি অবস্থাটা হয়েছে, কতটা নষ্ট হয়ে গেছে। ডিম রাখতে গিয়ে ফেটে গিয়েছে, কি অবস্থা। কটা আছে ফ্রিজে? দু রকম পাস্তা বানাচ্ছে, একটা হচ্ছে চিলি পাস্তা বানাচ্ছে, আর একটা যে সিম্পল আমাকে টেস্ট করার জন্য দিল। এবার দেখি। দারুণ হচ্ছে গো। সেই সুখী তো সেই নারী হয় যেই নারীর স্বামী রান্না করিয়ে খাওয়ায়। জানি তো দারুণ হবে, আর ও না দারুণ রান্না করতে পারে। ও দেখি 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 দাও। কি হলো? আমি ভাবছি এই মানি প্ল্যান্ট আর লাকি ব্যাম্বুটা কোথায় রাখলে ঘরের ভালো হয়, আমরা তো জানি না। তো বন্ধুরা, তোমরা যদি কেউ জেনে থাকো বলো তো, ঘরের কোন দিকে রাখলে এই গাছ দুটো বেশি ভালো থাকবে। এখন যাচ্ছি আমরা একটু বাজারে। তো এখানে এসে আমাদের ঠিকঠাক মতন বাজার করা হয়নি, তাই মনে করলাম মাসকাবেই কটা বাজার করে নিয়ে আসি। তার জন্য এখন আমরা বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে মনে করলাম আগে বাজারটা সেরে নিয়ে আসি। তো ওই দিক থেকে আমার বর বাইকটা বের করছে, মানে স্কুটি আর কি। আবার তো স্কুটিকে বাইক বললে আবার অনেকে ধরবে। তো বেরিয়ে পড়লাম আমরা বাজারে যাওয়ার উদ্দেশ্যে। ওই যে স্টেশন, আর এই যে আমরা। বলো ওখান থেকে শীত করে তোমার এখানে কেমন লাগছে?
কিরে কোথায় ফেসে গেলি? এখানে চাল দিয়ে ব্যারিকেড করে দিই, তাহলে তুমি প্রথমে নেমে গেছো, তাহলে এগুলো ঠিক করে দেবে তো। বাবা, ভিডিও করার জ্বালা দেখো। মানে অমৃতা তুমি কি রান্না করবে আর কি নিয়ে বসেছো তুমি? বেশি কবে নিয়ে এসেছো পালং শাকগুলো, দেখো ফ্রিজে ছিল, তাও ভালো ছিল। আমার মনে করছে আজকে গাজর টাজর সব এনেছি, তো পাঁচ মিশালি একটা সবজি করে নিই, ভালো হবে না? পাঁচমেশালি বলতে? এই যে পালং শাক দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে। সকলকে সুন্দর সকালের গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কোথায় গেল গুড মর্নিং? সকাল সকাল তুই কি করছিস? সকাল সকাল করে কাচতে বসলাম, তোমার এগুলো সব নোংরা হয়েছে, দেখলাম কালকে যে আমি সকাল সকাল ভিজে দিই আর তুমি কেচে দিবা। ও এরকম মানি প্ল্যান্ট, তার জন্য দেখতে এসেছি। অনেকদিন থেকে আমার মানে ইচ্ছা আর কি যে আমার ঘরে আমি সাজাবো গাছ দিয়ে। তো হ্যালো এভরিওয়ান, তো ভরা দুপুর বেলায় চলে এসেছিলাম আমরা ভিডিও শুট করার জন্য। আর এখানে দেখো কারেন্ট মানে আমাদের ফোনে চার্জ ছিল না বলে সেটা বোর্ড নিয়ে ধরো ওপরে চলে আসা হয়েছে। তাহলে ভাবো সব কাজেরই কিন্তু খাটনি আছে, ঠিক আছে।